এখানে এটাকে আবার সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন কালারটা চাচ্ছেন, কোন কোন কালারটা আপনার পছন্দ। এখানে দুইটা কালার আছে, দুইটা কালারকে আপনি সিলেক্ট করতে পারবেন। এই কলমের মাথাটাকে বড় ছোট করতে পারবেন, এভরিথিং করতে পারবেন। এখন দেখেন দেখেন এটা কিন্তু রুলের মতো হচ্ছে না, এটা একদম মনে হচ্ছে যে আমি রং তুলি দিয়ে আঁকছি, ঠিক সেরকম হচ্ছে। যদি আমি নেক্সটটাতে ক্লিক করি, দেখেন এটাতে একটু ঝাপসে আসতেছে। সো এটা এই অ্যাপটা হচ্ছে তৈরি করা হয়েছে ড্রয়িং এর জন্য। আসসালামু আলাইকুম, আজকে আমি যে টিউটোরিয়ালটা করব সেটা মূলত আমাদের ড্রয়িং নিয়ে। অ্যাকচুয়ালি ড্রয়িং নিয়ে একজন একটা সমস্যা ফেস করেছে যে যখন ড্রয়িং করছে তখন এলিমেন্ট গুলো মুভ করছে, অর্থাৎ অনেকগুলো এলিমেন্ট নিয়ে একটা ড্রয়িং করছে, ড্রয়িং করার পর এটা মুভ করছে। সো আজকে আমি এটা দেখাবো যে আপনি যখন ড্রয়িং করবেন তখন কোনো একটা এলিমেন্ট কিভাবে ফিক্সড করা যায়, অথবা যদি এটা যেন মুভ না করে কোনো একটা এলিমেন্ট। তো আমাদের যেটা বাই ডিফল্ট হোয়াইট বোর্ড আছে, এটা হচ্ছে এটা এটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট হোয়াইট বোর্ড। সো আমি নতুন একটা পেজ নিচ্ছি, পেজ নেওয়ার পর দেখুন আমি একটা কোনো কিছু ড্রয়িং করছি। হ্যাঁ, আমি জাস্ট র্যান্ডমলি ড্র করছি, আমি ড্রয়িং করতে তেমন একটা জানি না, জাস্ট ট্রাই করছি একটা বিড়াল আঁকতে। ওকে ফাইন। এখন দেখেন আমি যদি এটা মুভ করি এটা কিন্তু সবখানেই মুভ হবে, অথবা আমি এটাকে জুম আউট করতে পারি, জুম ইন করতে পারি, হ্যাঁ যে কোনো কিছু করতে পারি। বাট এখন আমি যদি এটা ধরে টানি এটা কিন্তু মুভ হবে না, দেখেন মুভ হচ্ছে না। আর মুভ হওয়াটার কারণ হচ্ছে যখন আপনার দুইটা আঙ্গুল অথবা দুইটা এলিমেন্ট এট এ টাইমে এই স্ক্রিনটার উপর লাগবে তখন কিন্তু এটা মুভ হবে। দেখেন আমি দুইটা আঙ্গুল ধরেছি, এখন মুভ হচ্ছে। সো আপনার এটা কনফার্ম করবেন যে আপনি যখন লিখছেন তখন একটা অংশ দিয়ে যেন লেখা হয়, তাহলে এটা আর মুভ করবে না। আচ্ছা ফাইন। এখন এটা আমাদের বাই ডিফল্ট যে হোয়াইট বোর্ড এটা। এখন আপনি চাচ্ছেন যে আপনি এর চেয়ে বেটার কিছু চাচ্ছেন, এর চেয়ে ভালো কিছু ড্রয়িং এর অ্যাপ গুলো চাচ্ছেন, সেটার জন্য ভালো সলিউশন আছে। একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে এই স্মার্ট বোর্ডটাকে যখন আপনি স্মার্ট বোর্ড চিন্তা করবেন তখন কিন্তু আপনার অনেক সমস্যা তৈরি হবে। আপনার ফোন হচ্ছে একটা স্মার্টফোন, সেটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন। আর আমাদের যে স্মার্ট বোর্ড এটা কিন্তু অ্যান্ড্রয়েড স্মার্ট বোর্ড। যেমন আমাদের স্মার্ট বোর্ডের ভার্সন হচ্ছে 13, 12, এটা হচ্ছে 14, এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 14। অর্থাৎ এটাকে যদি আপনি মোবাইল ফোন ভাবে চালান, চিন্তা করেন যে এটা একটা মোবাইল ফোন, আমি আমার মোবাইল ফোনে যা কিছু করতে পারি এখানে তাই করতে পারবো, তাহলে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না, আপনাকে আর চিন্তা করে করে পাগল হতে হবে না। আমি আপনার মোবাইলে কি করতে পারি, অনেক ড্রয়িং এর অ্যাপ নামাতে পারি, গেম নামাতে পারি, সবকিছু নামাতে পারি। এটাতেও আপনি সবকিছু করতে পারবেন, জাস্ট চিন্তা করবেন যে এটা একটা মোবাইল, আর কিছু না। আমি যদি এখানে ক্লিক করি, আমি কয়েকটা অ্যাপ আমি ডাউনলোড করে রেখেছি, সেই অ্যাপগুলো আমি আপনাকে এখন দেখাবো। এখানে দেখেন যে স্টিকি বুক, এখানে এটা একটা আমি অ্যাপস নামিয়েছি, এবং এটা আছে JOTR, এটা একটা আমি অ্যাপ নামিয়েছি। এই দুইটা অ্যাপের কাজ কিন্তু বিভিন্ন রকম, এবং এছাড়াও অসংখ্য আপনি কিন্তু ড্রয়িং অ্যাপ পাবেন গুগল প্লে স্টোরে। আমি যদি গুগল প্লে স্টোরে যাই, এখানে দেখেন এই যে স্টিক বুক, এটা আমি ডাউনলোড করেছি। এখন এই যে জেটার করেছি, এবং এখানে যদি আপনি লেখেন ড্রয়িং অ্যাপ, অসংখ্য অ্যাপ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবং মেক শিওর করবেন আপনি যখন কোনো কিছু ডাউনলোড করছেন সেটার একটু রেটিং দেখে নেবেন। দেখবেন এটা রেটিং হচ্ছে 4.6 আউট অফ 5। সো এটা মাস্ট বি ভালো হবে, এটা হচ্ছে 4.5 আউট অফ 5। সো আপনি দেখবেন রেটিং কোনগুলো ভালো, সেগুলো দেখে দেখে যদি আপনি ইনস্টল করেন তাহলে ভালো একটা সার্ভিস পাবেন। এবং এখানে ম্যাক্সিমাম অ্যাপগুলো কিন্তু ফ্রি। আর আপনি যদি ভালো কোনো কিছু ফিচার ইউজ করতে চান তাহলে সেটা পেইড, কিন্তু আপনি যদি খুঁজে বের করেন ভালো, তাহলে আপনাকে পেইডে যেতে হবে না, ফ্রিতে আপনি সব ইউজ করতে পারবেন। জাস্ট আমি এখন এটা ইউজ করব, এই স্টিক বুক। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, মানে ড্রয়িং এর জন্য পারফেক্ট, কারণ এই অ্যাপটাকে বানানো হয়েছে ড্রয়িং এর উপর ভিত্তি করে। এখন দেখেন না, প্রথমে যে এখানে সিলেক্ট করা আছে, এরকম। এখন আমি লিখছি, দেখেন এটা কিন্তু রুলের মতো হচ্ছে, এটা অসাম ব্যাপার। এর পরেরটা যদি আমি ক্লিক করি, পরেরটা যদি আমি লিখি, দেখেন এটা কিন্তু রুলের মতো হচ্ছে না, এটা একদম মনে হচ্ছে যে আমি রং তুলি দিয়ে আঁকছি, ঠিক সেরকম হচ্ছে। যদি আমি নেক্সটটাতে ক্লিক করি, দেখেন এটাতে একটু ঝাপসে আসতেছে। সো এই অ্যাপটা হচ্ছে তৈরি করা হয়েছে ড্রয়িং এর জন্য। সো আপনি যদি ড্রয়িং করতেছেন, আমাদের যে বাই ডিফল্ট অ্যাপ আছে এটাকে আপনি যদি ইগনোর করেন দেন এটা বেটার হয়। যদি আপনি ক্লাস নিচ্ছেন, কোনো একটা ক্লাস নিচ্ছেন, সাবজেক্টের উপর লিখছেন অথবা বোঝানোর ট্রাই করছেন, তাহলে আমাদের যে বাই ডিফল্ট আছে যেটা আছে ওটা হচ্ছে পারফেক্ট। বাট ওটা কিন্তু ড্রয়িং এর জন্য পারফেক্ট নয়, বা ওটা ড্রয়িং এর জন্য আমরা তৈরিও করিনি, ওটা অ্যাকচুয়ালি টিচ দেওয়ার জন্য। তো এখানে এটা তো করতে পারছেন, এখানে এটাকে আবার সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন কালারটা চাচ্ছেন, কোন কোন কালারটা আপনার পছন্দ। এখানে দুইটা কালার আছে, দুইটা কালারকে আপনি সিলেক্ট করতে পারবেন। এই কলমের মাথাটাকে বড় ছোট করতে পারবেন, এভরিথিং করতে পারবেন। এখন দেখেন, এখন কিন্তু কালারটা দেখছেন একটু ইয়েলোশ হয়ে যাচ্ছে অথবা ব্লুইশ। সো এভাবে অসংখ্য পেন কিন্তু এখানে আছে, অসংখ্য পেন, যে পেনগুলো দিয়ে আপনি কি করতে পারবেন, লিখতে পারবেন।
অথবা ড্রয়িং করতে পারবেন। সো এটা হচ্ছে কিন্তু ড্রয়িং এর অ্যাপ। এই অ্যাপগুলো যখন আপনি ইউজ করবেন তখন আপনার অ্যাপটা, তো তখন আপনার ড্রয়িংগুলো অনেক প্রাণবন্ত হবে এবং ড্রয়িংটাকে মনে হবে যে রিয়েলিস্টিক ড্রয়িং, কারণ এখানে বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারছেন, বিভিন্ন ধরনের পেন ইউজ করতে পারছেন এবং বিভিন্ন ধরনের শেপ আপনি দিতে পারছেন যেমনটা আপনার পছন্দ। অর্থাৎ একটা ড্রয়িং যখন করছেন তখন কিন্তু একটা কালার দিয়ে ড্রয়িং হয় না, অনেকগুলো কালারের সংমিশ্রণে একটা ড্রয়িং করতে হয়, তাহলে সেটা প্রাণবন্ত হয় এবং রিয়েলিস্টিক হয়। সো আপনি যদি রিয়েলিস্টিক কিছু করতে চান দেন আপনি এই অ্যাপগুলো ইউজ করতে পারেন। এরকম অসংখ্য অ্যাপ কিন্তু আপনার প্লে স্টোরে আছে। সো আপনার আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এবং এছাড়াও যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি আমাদেরকে কোশ্চেন করতে পারেন, আমরা ট্রাই করবো আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।